আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন বলে সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আপনাকে দান করবেন বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, নবীজির সামনে খাসি বরকি বা দুম্বার গোশত আনা হলো। খাসির পা কয়টা? 4 পা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পায়ে আপনার যে অংশ বা সিনার যে অংশ, এটা খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাসি বা বরকির সামনের পা আনা হলো, সামনের রান আনা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কামড় দিয়ে খেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো গোশত ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে মশলা দিয়ে রান্না করে অনেক কিছু করে তারপরে খাওয়া হয়, তাই না? কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আপনার অনেক বড় বড় একটা খাসি বা বরকির অর্ধেক অংশ বা গোটা অংশ এই টেবিলের উপরে রেখে সেটাকে সিদ্ধ করা হয়। মশলা খুব সামান্য দেওয়া হয়, যতটুকু জানি আর কিবা দেখেছি, মশলা খুব কম দেওয়া হয়, দিয়ে সিদ্ধ করে সেখান থেকে কেটে কেটে খাওয়া হয়। কিন্তু আমাদের খাওয়ার সিস্টেমটা ভিন্ন। তো কিতাবের মধ্যে এসেছে, হুজুরের সামনে যখন খাসি বা বরকি বা দুম্বার সামনের পা আনা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তার পবিত্র মুখ দ্বারা কামড় দিয়ে সেখান থেকে গোশত খেলেন। সুবহানাল্লাহ। নবীজির সামনে যখন গোশত আনা হলো, খাসি বা দুম্বার সামনের পা যখন আনা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পায়ের গোশত বা সিনার গোশত বড় বেশি পছন্দ করতেন বলে সুবহানাল্লাহ। নবীজি আমার গোশতটা কামড় দিয়ে খেলেন। খেতে খেতে তিনি বললেন, রে আমার সাহাবীরা, তোমরা শোনো, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে আমি রাসূল, আমি মুহাম্মদ সমস্ত মানুষের নেতা হব বলে সুবহানাল্লাহ। কেমন করে তোমরা কি জানো? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীজি আমার বলতেছেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানটা হবে একেবারে সমতল সমান। সেইখানে একজন আহ্বানকারী থাকবে, সে ডাকতে থাকবে, তার আহ্বান সবাই শুনতে পারবে এবং হাসরের ময়দানটা এত সমান হবে যে আহ্বানকারী ডাকবে, আহ্বান করতে থাকবে, তাকে সবাই হাসরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সমস্ত মানুষ তাকে দেখতে পাবে বলে সুবহানাল্লাহ। বিশাল হাসরের ময়দান, বিশাল বড় হবে, সমতল হবে, কোথাও উঁচু নিচু থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি আমার বলেন, হাসরের ময়দানের রংটা হবে, মাটির রংটা হবে রুটি ভাজার পরে যে রকম রং হয় সেই রকম রং হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানের পরিবেশটা হবে বড় ভয়াবহ। সূর্য সামান্য মাথার উপরে থাকবে। সূর্য পৃথিবীর মধ্যে তাপ দেয় একটা মুখ দ্বারা। সূর্যের অরিজিনাল তাপ হলো 1,04,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর যে জায়গাটার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা পড়ে সেখানে 104 ডিগ্রি তাপমাত্রা পড়ে। 104 ডিগ্রি সেলসিয়াস তাপ যেখানে পড়ে সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না। আল্লাহু আকবার বলেন। অরিজিনাল তাপ হলো 1,04,00,000 ডিগ্রি সেলসিয়াস। হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ, সবগুলো মুখ উন্মুক্ত করে দেওয়া হবে। সবগুলো মুখ যখন উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, সেইখানে সূর্যের তাপ হবে 12,48,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলি। এত বেশি সূর্যের তাপ হবে, সূর্যটা এখন লক্ষ লক্ষ মাইল উপরে। হাসরের ময়দানে সূর্যটা খুব কাছাকাছি থাকবে। নবীজি আমার বলেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলো সবাই পেরেশান হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে।
কষ্টের মধ্যে থাকবে, কষ্টের কোনো সীমা থাকবে না, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, বিচার কাজ তখনো শুরু হয় নাই। নবীজি আমার কেমন করে হাসরের ময়দানে আমার আদম সন্তানদের মধ্যে নেতা হবেন, সমস্ত মানুষের নেতা হবেন, রাসূলুল্লাহ তার জবান মুবারকে বর্ণনা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে মানুষ যখন হন্যে হয়ে খুঁজতে থাকবে, ছুটতে থাকবে, মানুষগুলো ডাকাডাকি করতে থাকবে, ও মানুষ সকল, তোমরা কি দেখতে পাচ্ছ না কি ভয়াবহ পরিবেশ, কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়াবহ পরিবেশ, সূর্যের তাপ সহ্য করা যাচ্ছে না, নিচের মাটিগুলো গরম, এই কষ্টের মধ্যে তোমাদের মধ্যে কি কেউ নাই আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারে, বিচার কাজ যেন শুরু করে দেন, আমরা যেন এই অবস্থা থেকে পরিত্রাণ পাই। অন্য একদল মানুষ ডাক দিয়ে বলবে, চলো যাই, আজকের এই দিনে আমরা হযরত আদমের কাছে যাই, হযরত আদমকে গিয়ে বলি তিনি যেন রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে, কষ্ট থেকে আমরা যেন মুক্তি পাই। কিতাবের মধ্যে এসেছে হাসরের ময়দানের পরিবেশটা এমন হবে আমল অনুসারে, কোন কোন মানুষের পায়ের পাতা কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো বা কানের ছিদ্র, এই কান পর্যন্ত ঘামে ডুবে যাবে। আল্লাহু আকবার বলি। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবার মানুষগুলো বলবে চলো যাই, হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, হযরত আদমের কাছে ডাক দিয়ে বলবে, ও আদম, আপনি আল্লাহ পাকের সৃষ্টি, প্রথম মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে কুদরতি হাতে সৃষ্টি করেছে, আপনাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, আপনাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়েছিল আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করেছে, আল্লাহ পাক আপনাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, আপনাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন, আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি? ও আল্লাহর নবী আদম, আপনি যান রবের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন, মহান রব যেন আমাদের প্রতি দয়া করেন, আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। হযরতে আদম ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা রে, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষিদ্ধ গাছের নিকটে যেতে বলেছিলেন, কিন্তু আমি আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের নিকটে গিয়েছি, আমি অপরাধী, আমি লজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত বেশি রাগান্বিত, এত বেশি ক্রোধান্বিত, আজকের পূর্বে তিনি কোনোদিন এত বেশি রাগান্বিত হন নাই, আজকের পরে আর কোনোদিন এত বেশি রাগান্বিত হবে না। না না না, আজকে আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। হযরতে আদম নাফসি 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 বলতে থাকবে। হযরতে আদম ডাক দিয়ে বলবে, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ নবীর কাছে যাও। এবার হাসরবাসীরা দৌড়াবে, কোথায়? নূহ আলাইহিস সালাম দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবী নূহ, আপনি মানব জাতির নিকট সর্বপ্রথম রাসূল, আপনাকে আল্লাহ পাক বলেছে আবদান শাকুরা, কৃতজ্ঞ বান্দা। হাসরের ময়দানের এই ভয়ঙ্কর পরিস্থিতিকে আপনি দেখতে পাচ্ছেন না, কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাকের দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমার জন্য একটা বিশেষ দোয়া ছিল, আমি আমার কওমের ব্যাপারে সেই দোয়াটা করে ফেলেছি এবং আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। না না না, আল্লাহ পাক আজকে এত বেশি গুসা করেছেন, এত বেশি রাগ করেছেন, আজকের পূর্বে তিনি কোনোদিন এমন রাগ করেন নাই, আজকের পরেও তিনি কোনোদিন এমন রাগ করবেন না, এত ক্রোধান্বিত হবেন না, এত রাগান্বিত হবেন না। আজকের ভয়ঙ্কর পরিবেশে আমি নূহ সুপারিশ করতে পারবো না। কয়জন গেল? দুইজন নবী গেল। এইবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা রে, তোমরা একটা কাজ করো, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও।
হাসরবাসীরা দৌড়াবে। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যখন বিপদে পড়ে, যদি কেউ বলে তার কাছে যাও, মেম্বারের কাছে যাও, দৌড়ে যায় মেম্বারের কাছে। চেয়ারম্যানের কাছে যাও, দৌড়ে যায় চেয়ারম্যানের কাছে। ঠিক কিনা? হাসরের ময়দান কঠিন পরিবেশ। দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের সেখানে সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহর নবী তারা অস্বীকার করতেছে পারবো না। এবার হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিল, যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। হাসরবাসীরা ছুটে যাবে হযরত ইব্রাহিমের কাছে। ডাক দিয়ে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিল। আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, আপনাকে বিশেষ মর্যাদা দান করেছিল। হাসরের ময়দান কত ভয়ঙ্কর পরিবেশ, কত ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের জন্য আদম সুপারিশ করতে পারছে না, নূহ আলাইহিস সালাম সুপারিশ করতে পারছে না। আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে সুপারিশ করে আমাদেরকে উদ্ধার করুন। এবার ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা রে, আমি আল্লাহ পাকের খলিল ছিলাম ঠিক আছে, কিন্তু আমার দ্বারা জমিনের মধ্যে তিনটা মিথ্যা সংগঠিত হয়ে গিয়েছিল। আমি নিজেকে অপরাধী মনে করছি। আজকে আমার রব, আমার আল্লাহ হাসরের ময়দানের মধ্যে এত বেশি রাগান্বিত হয়ে আছেন, এত বেশি গুসা হয়ে আছেন। না না না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি বলতে থাকবে হযরত ইব্রাহিম খলিল। যাও যাও যাও, তোমরা হযরত মুসার কাছে যাও, গিয়ে দেখো হযরত মুসা আজকের ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাদের জন্য সুপারিশ করতে পারে কিনা। আমার বন্ধুরা, সমস্ত হাসরবাসীরা এবার এক বুক আশা নিয়ে চলে যাবে হযরত মুসার কাছে। হযরত মুসাকে জলিলুল কদর পয়গম্বর। হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার সঙ্গে কথা বলেছে, আপনাকে বিশেষ মর্যাদা দান করা হয়েছিল। ও মুসা, এমন ভয়ঙ্কর হাসরের মাঠ, এমন ভয়ঙ্কর হাসরের মাঠে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিস্থিতি থেকে রেহাই দেন। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দেন নাই, আল্লাহ পাক আমাকে নির্দেশ দেয় নাই, তারপরেও আমি মুসার দ্বারা একজনকে হত্যা করা হয়েছিল, আমি একজনকে হত্যা করে ফেলেছিলাম। আমি নিজেকে অপরাধী মনে করছি, আমি লজ্জিত। না না না, আমি মুসা পারবো না। হাসরের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি মুসা আজকে সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি করতে থাকবে। হযরত মুসা এবারে ডাক দিয়ে বলবে, ও হাসরবাসীরা, তোমরা একটা কাজ করো, তোমরা যাও হযরত ঈসার কাছে চলে যাও, দেখো ঈসা তোমাদের জন্য সুপারিশের কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আমার বন্ধুরা, ভয়ঙ্কর পরিবেশ, ভয়ঙ্কর পরিস্থিতি। সূর্যের তাপ মগজ গলে গলে পড়বে, যেখানে দুনিয়ার জমিনে সামান্য তাপ সহ্য করা যায় না। 12,48,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপের মধ্যে মানুষ টিকবে কেমনে? ও আমার বন্ধুরা, মানুষ শূন্যে হয়ে ছুটতে থাকবে। চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে, ও ঈসা, আপনি আল্লাহর নবী, আপনার বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষভাবে সৃষ্টি করেছে। আপনি আল্লাহ পাকের কালেমা, আল্লাহ পাকের হুকুম, আপনি আল্লাহ পাকের রূহ, আপনি আল্লাহ পাকের হুকুমে আপনার মায়ের গর্ভে আপনি জন্ম নিয়েছিলেন। দুলনায় থাকা অবস্থায়, শিশু যখন অবস্থা ছিল, আপনার শৈশব অবস্থায় আপনি মানুষের সঙ্গে কথা বলেছিলেন। ওই সারুল্লাহ, আপনি যান যান, আজকে হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন। বন্ধুগণ আমার, হযরত ঈসা এবার ডাক দিয়ে বলবেন, রে হাসরবাসীরা, তোমরা কি দেখতে পাচ্ছ না আজকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমার রব কত রাগান্বিত হয়ে রয়েছে, কত গুসা করেছে, কত ক্রোধান্বিত হয়েছে। আজকের পূর্বে তিনি কোনোদিন এই রূপ ধারণ করে না, এত রাগ তার ছিল না। আজকের পরেও তিনি কোনোদিন এই রূপ ধারণ করবে না। আজকে হাসরের এই কঠিন পরিস্থিতিতে আমি ঈসা সুপারিশ করতে পারবো না। মানুষ হতাশ। কার কাছে যাবে, কোথায় যাবে? আদমের কাছে গেল, নূহের কাছে গেল, হযরত ইব্রাহিম, হযরত মুসা, ঈসা, সবার কাছে গেল। কেউ আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে
শাফাআত করার মতো সাহস কারো নাই। আমার বন্ধুরা, হাসরবাসীরা হতাশ হয়ে যাবে। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, এ হাসরবাসীরা তোমরা যাও, আখির নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর কাছে তোমরা যাও, আখিরি পয়গম্বরের কাছে যাও, গিয়ে দেখো তিনি কিছু করতে পারে কিনা। বন্ধুরা আমার, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সমস্ত হাসরবাসী এবার আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাবে। রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে আরজ করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি নবী, আপনি খাতামুন নবীন, আপনি রাহমাতাল লিল আলামিন। আপনি তো দেখছেন আমরা কেমন করে হন্যে হয়ে ছুটছি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি। সমস্ত নবীদের কাছে গেলাম, হযরত আদমের কাছে গেলাম, নূহের কাছে গেলাম, ইব্রাহিমের কাছে গেলাম, মুসার কাছে গেলাম, ঈসার কাছে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কেউ তার সামনে সুপারিশ করতে রাজি হলো না, কারো সাহস নাই। রাহমাতাল লিল আলামিন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। রহমতের নবী আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। যেখানে কেউ সাহস করে না, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন হাসরবাসীদের জন্য আল্লাহ পাকের দরবারে আরশে আজিমের সামনে সিজদায় লুটিয়ে পড়বে। নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কতগুলো ভাষা সেদিন শিক্ষা দিবে, আমার অন্তরের মধ্যে দান করবে, যে ভাষায় দুনিয়ায় কোনো বনি আদম, কোনো মানুষ আল্লাহ পাকের প্রশংসা করে নাই, এমন কিছু ভাষা সেদিন আল্লাহ পাক আমাকে দান করবেন। আমি সিজদারত অবস্থায় ওই সমস্ত ভাষাগুলো দিয়ে আমি আমার রবের প্রশংসা করব, আমার আল্লাহর প্রশংসা করব, আমার আল্লাহর গুণগান করতে থাকবো, সিজদায় পড়ে থাকবো। আমার রব, আমার আল্লাহ, আমার মালিক যতক্ষণ চাইবে, আমি হাসরবাসীদের জন্য, মানুষের জন্য ততক্ষণ সিজদায় পড়ে থাকবো। আমি মুহাম্মদ ততক্ষণ সিজদায় পড়ে থাকবো। আমার রব যখন চাইবেন, আমি তখন সিজদা থেকে মাথা উত্তোলন করব। আমার রব ডাক দিবেন, ইয়া মুহাম্মদ উরফাউ রাসাকা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। সালতু উতাহ ওয়াশফা তুশফা, ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি আজকে হাসরের ময়দানে আপনি আমার কাছে চান, কি চাইবেন, আমি আল্লাহ আপনার চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশফাউ তুশফা, আপনি শাফাআত করেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, আল্লাহ পাক যখন ডাক দিয়ে বলবেন, আমাকে যখন আশ্বস্ত করবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি রাসূল কি করব? ফা আরফাউ রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করব। ফা আকুলু, অথবা বলবো, উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি। দুনিয়ার জমিনের মধ্যে নবীজি যেমন করে সারাটা জীবন ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছে, হাসরের ময়দানেও তিনি বলবেন, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মতের কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। নবী ছাড়া কোনো উপায় আছে নাকি? হাসরের মধ্যে কোনো উপায় আছে নাকি? হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ এবার শাফাআত করবেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ শাফাআত করতে শুরু করবেন। 4 বার রাসূলুল্লাহ এমন করে সিজদায় যাবেন, 4 বার তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা গুনাহগার, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, যারা জাহান্নামে চলে গেছে, নবীজি আমার 4 বার সিজদায় যাবেন, 4 বার সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। প্রথমবার তিনি জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন, যাদের অন্তরের মধ্যে জবের পরিমাণ দানা, জবের দানা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষীটা যারা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে, যাদের অন্তরের মধ্যে
জবের দানা পরিমাণ ঈমান থাকবে। নবীজি আমার ওই জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন, জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি আমার এইবার তাদেরকে বের করে আনবেন যাদের অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত, যারা জাহান্নামী হয়ে গেছে কিন্তু ঈমান আছে, তারা গুনাহগার। এইবার রাসূলুল্লাহ তাদেরকে দ্বিতীয়বার তাদেরকে বের করে আনবেন, বলি সুবহানাল্লাহ। তৃতীয়বার নবীজি আমার তার উম্মতের জন্য কত দরদ, কত মায়া তার, সুবহানাল্লাহ বলি। যারা জাহান্নামী হয়ে যাবে, যাদের অন্তরের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ ঈমান থাকবে, অনুপরিমাণ ঈমান থাকবে, রাসূলুল্লাহ এইবার জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনবেন, বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন, বড় লম্বা হাদিস, অনেক হাদিস রয়েছে। হাশরের ময়দানে রাসূলুল্লাহকে যে বলা হলো, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হাবিব আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। হাশরের ময়দানে রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি পরিমাণ হবে, সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, বলে সুবহানাল্লাহ। কেউ বিরোধিতা করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে তো বিরোধী আছে না নাই? রাসূলুল্লাহর দুশমন আছে না নাই? আগে ছিল কিনা? এখন আছে কিনা? ভবিষ্যতে থাকবে কিনা? থাকবে। কিন্তু হাশরের ময়দান, সেখানে নবীজির মর্যাদা এত বেশি হবে, কেউ বিরোধিতা করার মতো থাকবে না, প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ থাকবে না। একচ্ছত্র একটা মর্যাদা নবীজির থাকবে, বলে সুবহানাল্লাহ।